আপনি কি এমন কন্টেন্ট করেন বা কি এমন ট্যালেন্ট আপনার ভিতরে আছে যে দর্শকরা এত পছন্দ করে, আপনার এত ফ্যান, এত ফলোয়ার? আপু, আপনি এগুলো কি বলতেছেন? বর্তমানে তো এত বেশি ফ্যান ফলোয়ার বানানোর জন্য ভালো কন্টেন্টের প্রয়োজন পড়ে না। বর্তমানে কন্টেন্টের ভিতরে পাগলামি সাগলামি করলে অনেক বড় সেলিব্রিটি হওয়া যায়। আপনার বিশ্বাস হইতেছে না তো আমি এখনই আপনার প্রমাণ দিতেছি। এই যে আপু, আপনি আমার একটু আগে কি বলছেন? আপনি আমার অনেক বড় ফ্যান। এখন আপনিই বলেন কি কারণে আমারে আপনার এত ভালো লাগে? আসলে আমি তো জানি না, দেখছেন? কিন্তু এইটা কিভাবে সম্ভব? আপা, এই বিষয়টা আমারও বিশ্বাস হইতাছিল না 2 বছর আগে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে 30,000 টাকার বেতনের চাকরি করতেছিলাম। আপনি কি বলতেছেন? আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ। আপনি একজন মেধাবী মানুষ হয়ে এরকম পাগলামি সাগলামির রাস্তায় কেন ঢুকলেন? এই রাস্তায় না এসে উপায় আছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করে বাইরে আমি বেতন পাইছি 30,000 টাকার। এটা দিয়ে তো আমার সংসার চলতেছিল না। পরে হঠাৎ ফেসবুক ইউটিউবে ঢুইকা দেখি কন্টেন্ট ক্রিয়েটররা পাগলামি সাগলামি করে বাড়ি করে লাইতাছে, নতুন নতুন মডেলের গাড়ি কিনতেছে। পরে আমি আর উপায় না পেয়ে রিক্সা লয়ে বাইরে পাগলামি সাগলামি শুরু করে দিলাম। আর আজকে আমি সফল। আমার উত্তরায় ফ্ল্যাট আছে 2টা। এই যে গত মাসে আমার বউরে এসইউভি গাড়ি গিফট করলাম। কি বলেন? তার মানে আপনি কত টাকা ইনকাম করেন মাসে ভিডিও থেকে? আরে ভিডিও থেকে যে টাকা আসে ওইটা দিয়ে তো বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনা সম্ভব না। তাহলে ফিতা কাটি। ফিতা কাটেন মানে? আরে বাবা, ফিতা কাটা বুঝেন না? এখন যত বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় বড় কোম্পানি আছে, ওরা যখন ওকে নতুন শাখা খুলে তখন ওইটার উদ্বোধন করার লেগা আমারে ডাকে। আর আমি যা একটু ফিতা কাটি আর একটু পাগলামি সাগলামি করি। আর আমার এই পাগলামি সাগলামি দেওয়ার লেগা হাজার হাজার মানুষের ভিড় লেগা যায়। আর তখন রাস্তাঘাট জ্যাম হয়ে যায়। আর তখনই একজন আরেকজনকে জিগায়, ভাই এনে এত জ্যাম কে, কি হইছে? তখনই কয় অমুক কোম্পানির উদ্বোধন হইতাছে, আরিয়ান মুন্না রিক্সাওয়ালা আইছে। আর তখন এই কোম্পানিটার অনেক বড় প্রচার হয়ে যায়। আর আমি আওয়ার সময় 10 লাখ টাকা লয়ে আইব। আর সবচেয়ে বড় বিষয় হলো এখন তো প্রতি মাসে বড় বড় অ্যাওয়ার্ড ফাংশন হয়। কন্টেন্ট ক্রিয়েটর ভিতরে যে যত বেশি পাগলামি সাগলামি করে এর তত বড় বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়। এত কিছু বাদ দিয়ে রিক্সা নিয়ে পাগলামি সাগলামি করার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? শুনেন, বড় হইতে হইলে যে কোনো ইউনিক কোনো কিছু নিয়ে পাগলামি সাগলামি করতে হইবে। তো এখন অনেকে বউ নিয়ে পাগলামি সাগলামি শুরু করে দিছে, আবার অনেকে এমন পাগলামি সাগলামি শুরু করছে কি দিয়ে যে শুরু করছে ওরা এটা নিজেরাও জানে। পরে আমি চিন্তা করলাম যেহেতু ইউনিক কিছু নিয়ে পাগলামি সাগলামি করতে হইব, রিক্সা লয়ে পাগলামি সাগলামি শুরু করে দিই। আচ্ছা, তার মানে আপনি কি বোঝাতে যাচ্ছেন যে বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কি আপনার মতো পাগলামি সাগলামির ভিডিও বানায়? অবশ্যই না। বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এর মধ্যে সর্বোচ্চ 4 থেকে 5টা কন্টেন্ট ক্রিয়েটর মাথা খরচ করে কোনো কন্টেন্ট বানায়। বেশিরভাগই তো মেধাহীন, মাথার ভিতরে কিচ্ছু নাই। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের যে ভয়াবহ অবস্থা, তার জন্য আপনার মতে কে দায়ী? অবশ্যই অডিয়েন্স। শুনেন, একটা দেশের টপে কারা আছে এই লিস্ট বাইর করলেই আপনি বুঝে ফেলবেন ওই দেশের অডিয়েন্স মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ, ওই দেশের অডিয়েন্সের রুচিবোধ কোন পর্যায়ে আছে। আর এই বিষয়ে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কখনোই দায়ভার নিব না। কারণ কি বলেন তো, আমি বান্দরের মতো নাচতাছি, তোমরা হাততালি দিতাছো। আমি তো নাচমই কারণ আমি টাকা পাইতাছি। আমি বান্দরের মতো নাচতাছি, তুমি হাততালি দিতাছো, এর মানে কি? তুমি রিয়েক্ট দিতাছো, তুমি কমেন্ট করতাছো, তুমি শেয়ার করতাছো। তা আমি তো বান্দরের মতো নাচমই। আমি যখন দেখবো আমি বান্দরের মতো নাচতাছি কিন্তু তোমরা কেউ হাততালি দিতাছো না, তার মানে কি? তখন আমি বুঝবো আমার এই বান্দরের নাচ কেউ দেখবো না। তখনই আমি ভালো কন্টেন্ট বানানো শুরু করবো। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।